রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহারাজগঞ্জ বাজার। সেই বাজারে ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে শুক্রবার সকালে একটি গ্রেনেড উদ্ধার হওয়ায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি শুধু সাধারণ মানুষের জন্য আতঙ্ক নয়, বরং আইন শৃঙ্খলা রক্ষা এবং সমাজে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। সকালের দিকে বাজারের পাশে অচেনা বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয় এক অটোরিকশা চালক প্রথমে সন্দেহ প্রকাশ করেন। তিনি জানান, আমি সকালেই এখানে এসে দেখি বোমার মতো কিছু একটা পড়ে আছে। সবাই তাকিয়ে দেখেছিল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। কেউ এটা ধরছে না। ফায়ার সার্ভিস খবর দিচ্ছে একটু দেখে, সবাই একটু আতঙ্কের মতো থাকি। আসলে কি ফুটবল না কি কেউ এটা ভয়ের সামনে যায় না। সামনে উঠতে সবাই আমরা দেখি, আমরা পড়াশোনার ফায়ার সার্ভিসে খবর দিতে পড়াশোনা যেতে একটু নজর থাকে, পড়াশোনা আছে। জিনিসটা কি এটা অনেকগুলো সারানা গুলো এটা গ্যানেট বুমের মতো অনেক পুরানো। হ্যাঁ, যে মানে সুইচ আছে, তবে মানুষের কেউ যাইতেছে না। ওই ওখানে কয়েকটা জায়গায় একটু চেক করে নেয়, তাহলে মনে হয় একটু ভালো। আগরতলা শহরের এরকম একটা ফায়ার সার্ভিস এলাকা সামনে এরকম এটা এটা তো অনেক খেলা বলতে পারতাম না, বুঝলেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মহারাজগঞ্জ বাজার ফায়ার সার্ভিসের কর্মীরা, আশিপুর থানার পুলিশ এবং এমজি বাজার আউটপোস্টের নিরাপত্তা কর্মীরা। পরবর্তীতে বোম স্কোয়াড এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। এমজি বাজার দমকল বিভাগের একজন কর্মী বলেন, অফিসে ঢুকিয়ে দেখি কিছু একটা পড়ে আছে। পরে বুঝতে পারি এটি গ্রেনেডের মতো কিছু। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই। পরে পুলিশ বোম স্কোয়াডকে খবর দেয়। হ্যান্ড গ্রেনেডটা কিরকম কি আসবে সেই দামটা কি অবস্থায় আছে? এখন পিএসএ স্টাফ আছে, এসবি স্টাফ আইছে এবং বোম স্কোয়াডের তারা নাকি খবর দিছে, তারাও আইব, তারা কইতে পারবো জিনিসটা কি আছে। এটা বাকি দামটা দেখে কিরকম লাগতেছে? কতদিনের পুরানো? এটা অনেক দিনের পুরানো মনে হইতেছে, কারণ এটার উপরে মাটি টাটি লেগে রয়েছে, মরিচা টুজে পড়ে রয়েছে। এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ, এটা আমরা কিছু করতে পারতাম না। এটা এখানে কিভাবে আছে তাও কইতে পারতাম না। জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম, তারপর দেখলাম যে এই জিনিসটা দেখে সে আমার কাছে অন্যরকম মনে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। এটাই আমার ডিউটি মনে করছে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম অমল চক্রবর্তী, ফায়ারম্যান, ভুলবাজার। তবে এই গ্রেনেড কোথা থেকে এলো, কে বা কারা এটি এখানে রেখে গেল, সেই প্রশ্নের জবাব এখনো অজানা। বোম স্কোয়াড এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। স্থানীয়দের ধারণা, কোনো অসৎ উদ্দেশ্যেই এটি বাজার এলাকায় রাখা হয়েছিল। ঘটনাটি সমাজ ও সাধারণ মানুষ নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। ব্যস্ততম বাজার এলাকায় একটি সক্রিয় গ্রেনেডের উপস্থিতি শুধু ভয়াবহ নয়, বরং শহরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক ফোকরের ইঙ্গিত দেয়। এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির বিষয়টিও সামনে নিয়ে আসে। তবে পুলিশ জানায়, এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, কেন এমন কাণ্ড ঘটনা হলো, তা উদ্ঘাটনের তদন্ত চলছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা আজ কতটা সুরক্ষিত, আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথ প্রস্তুত, শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের বিপজ্জনক বস্তু কিভাবে পৌঁছালো, এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো ষড়যন্ত্রের অংশ, তা সময় এবং পুলিশের তদন্তেই বলে দেবে। তবে এখনই আইন ও সমাজের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা না করলে ভবিষ্যৎ আরও ভয়াবহ বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।